রাখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? একটু স্টার্টটা বন্ধ করবেন, একটু এদিকে রাখেন। হ্যাঁ, বাস বাস বাস, একটু একটু হ্যাঁ, একটু গাড়িটা একটু স্ট্যান্ড দেন গাড়িটা। আপনি বসেন, বসে থাকেন, সমস্যা নেই, বসে থাকেন। ভালো আছেন ভাই? হেলমেটটা একটু খুলেন, আপনার সাথে কথা বলি। আমি আপনার এই এলাকায় নতুন আসছি, আর একটু থাকেন। কোথায় যাচ্ছেন ভাই? একটু খাগড়াছড়ি যাইতেছি। খাগড়াছড়ি। এই গাড়ি কার আপনার? জি আমার গাড়ি কি গাড়ি এটা ভাই? আচ্ছা, গাড়ির নাম্বারটাও তো ডিজিটাল ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছি। গাড়ি আপনার না? কি করেন আপনি, পেশা কি? এই চাকরিজীবী। আচ্ছা, চাকরিজীবী। আপনাকে কেন দাঁড় করাইছি জানেন? হ্যাঁ, হয়তো কাগজপত্র দেখার জন্য। আচ্ছা, আমি আসলে দাঁড় করাইছি আপনার গাড়িটা আপনার কিনা। আমরা তো রাস্তাঘাটে আমাদের স্যাররা, সিনিয়র স্যাররা, সার্জন স্যাররা কিন্তু গাড়ি রাস্তায় দেখায়। তো গাড়ির কাগজপাতি আপনার সব ঠিক আছে তো? জি, সব ঠিক আছে। তাহলে একটু দেখান তো, শো ইউর পেপারস। একটু গাড়ির কাগজপাতি গুলো দেখি আপনার ঠিক আছে কিনা, যেহেতু আপনি নিজেই বললেন যে গাড়ির কাগজপাতি গুলা দেখার জন্য। আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান তো, দেখে আমাকে দেন, আমি কি দেখতেছি। গুড, এটা হচ্ছে রেজিস্ট্রেশন, ভেরি গুড। রেজিস্ট্রেশন আছে আপনার, তারপরে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ভেরি গুড। তারপরে এটা কি? এটা হচ্ছে আচ্ছা গাড়ি কাগজপত্র, ভেরি গুড। আচ্ছা, এটা কি? ও, আপনার ট্যাক্স এটা ফেল আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, নেন কাগজপত্রগুলো, নেন কাগজপত্রগুলো আপনি রাখেন, হ্যাঁ ব্যাগে রেখে দেন। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে আপনার ট্যাক্স টোকেনটা একটু ডেট শেষ, আপনি একটু এটা কাজ করে নিন, ঠিক আছে? এটা মেয়াদ শেষ, আপনাকে আমরা ওই ট্যাক্স টোকেন আপনার মামলা দিচ্ছি না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আচ্ছা, আপনি বলেন তো যে এই একটি গাড়ি রাস্তায় যদি চলাচল করতে হয়, কয়টা কাগজপত্র থাকা দরকার বলেন তো? 3টা কাগজপত্র থাকা দরকার। ভেরি গুড। আমি এখানে অনেকগুলো গাড়ি চেক করলাম, জিজ্ঞেস করলাম, আসলে কেউ সঠিক উত্তর দিতে পারে না। কেউ 5টা, কেউ 4টা, কেউ 2টা, কেউ 1টা। আপনি একদম সঠিক বলেছেন, 3টি। কি কি বলেন তো? প্রথমত হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা, তারপর হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন, আচ্ছা, হচ্ছে গাড়ি কাগজপত্র। ভেরি গুড, খুব সুন্দর বলেছে। দেখছেন যে একটা আপনার গাড়ি চলাচল করতে হলে ড্রাইভিং লাইসেন্স দরকার, তারপরে রেজিস্ট্রেশন দরকার, আর এই গাড়ি কাগজপত্র। ধন্যবাদ। আসলে আপনারা ইচ্ছাগুলো, আপনি যারা সচেতন তারা আসলে সবকিছু মেনটেন করে চলে। যাই হোক, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখেছেন। আপনাকে আমরা যে সময়টা লস করলাম, আন্তরিকভাবে দুঃখিত। আর অবশ্যই নিরাপদে গাড়ি চালাবেন রাস্তাঘাটে, আর হচ্ছে কখনো ওভার স্পিডে চালাবেন না, ঠিক আছে? অবশ্যই একটু চেষ্টা করবেন, গাড়ির যে লিমিট রয়েছে, রাস্তাঘাটের যে নিয়ম করেন একটু মেনে চলবেন। ভালো থাকবেন, অনেক ভালো লাগলো ভাই। আমি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটি পর্বে আপনাদের দেখাইলাম যে একটি মোটর সাইকেলের রাস্তায় যদি চলাচল করতে হয়, যিনি ভদ্রলোক ইনশাল্লাহ উনি খুব ভালো বলেছেন যে অবশ্যই একটি গাড়ি চলতে হলে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং গাড়ি কাগজপত্র, আপনি যদি এই 3টি থাকে, আশা করি আপনি রাস্তাঘাটে কোনো বিপদে পড়বেন না। কোনো সিনিয়র অফিসার বা কোনো সার্জন স্যাররা যারা গাড়ি কাগজপত্র, যারা এই গাড়ি কাগজপত্র দেখার ক্ষমতা রাখেন, বিআরটি ইন্সপেক্টর যারা রয়েছেন, আশা করি কোনো ভ্রাম্যমাণ আদালতও যদি আপনার সামনে পড়ে, আপনার যদি বেসিক এই কাগজগুলো থাকে, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। সবার জন্য পরামর্শ একটাই, আপনারা সুন্দরভাবে এবং অপার স্পিডে গাড়ি না চালিয়ে সুন্দরভাবে গাড়ি চালাবেন। সবার প্রতি শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।